সন্দেশখালী ইস্যুকে নিয়ে তোলপাড় গোটা বাংলা জুড়ে, এবং এই ইস্যু এই মুহূর্তে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। কারণ প্রায় প্রতিনিয়ত হয় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, নয় বিজেপির তরফ থেকে যারা নেতৃত্ব রয়েছেন, বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা একের পর এক এমন মন্তব্য করছেন যেটা হেডলাইন বই, অন্য কিছু নয়। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? আমরা গোধরা, পুলওয়ামা শুনেছিলাম, সন্দেশখালী দেখেছিলাম। স্বাধীনতার পর সবচেয়ে লজ্জাজনক অধ্যায় সন্দেশখালীকে এমন ভাবেই ব্যাখ্যা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন গোধরা এবং পুলওয়ামা এগুলো শুনেছি আর সন্দেশখালী দেখেছি। সন্দেশখালী স্বাধীনতার পরে সব থেকে ন্যাক্কারজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালী নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট হতে পারে ভাবা যায় না। 10 থেকে 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি মানুষকে ছোট করে, তাদের থেকে নিচু মানের রাজনৈতিক দল দেখিনি। সন্দেশখালীর ভাইরাল ভিডিও একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, স্বাভাবিকভাবেই রাজনীতির এপিসেন্টার এই মুহূর্তে সন্দেশখালী। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। সন্দেশখালী নিয়ে যেভাবে বাংলাকে কলুষিত করা হয়েছে, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, ভূভারতে স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায়। মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের হতে পারে। আমরা গোধরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালী দেখলাম। চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। 10টা, 15টা, 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে, ভূভারতে কোনোদিন আমি দেখিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনও আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে। এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা, সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলছে সন্দেশখালী শাসক সন্দেশখালীকে নিয়ে বরাবর বলে এসছে যে চক্রান্ত। শাসক কথা বলেছে যে টার্গেট করা হয়েছে শাহজাহানকে। শাহজাহান কি এমন করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে। আর আজকে সন্দেশখালীতে যখন অস্ত্র উদ্ধার হচ্ছে, আজকে সন্দেশখালীতে যখন অভিযোগ উঠছে মানব পাচারের, যখন সন্দেশখালীতে এই অভিযোগ উঠেছে যে দীর্ঘদিন ধরে রেশন দুর্নীতি কাণ্ডে এই শাহজাহান মাস্টার মাইন্ড, তার অবাধ বিচরণ এবং লাগাতার দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে, জমি কেড়ে নেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন বা স্থানীয় নেতৃত্ব রয়েছেন, তাদেরকেও শাহজাহানের অঙ্গুলি হেলনে কাজ করতে হয়েছে, এরকম মারাত্মক কিছু অভিযোগ এসেছে। যখন শাহজাহান নিজে বলছেন যে সত্য সামনে আসবে, ভোট চলছে, ভোটের পর সত্য সামনে আসবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডায়মন্ড হারবারের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনয়ন জমা করতে গিয়ে বলছেন যে পুলওয়ামা, গোধরা শুনেছি আর আজকে সন্দেশখালী দেখলাম। কি বলতে চাইছেন উনি? ওনার বক্তব্য কোথাও কি এই সন্দেশখালীর যে ঘটনাগুলো ঘটে চলেছে, একাধিক অভিযোগ সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে বিজেপি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল একাধিকবার করে চলেছে, মোড় কোথাও ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? কিভাবে দেখাতে চাইছে সন্দেশখালী ঘটনাকে শাসক? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। গোধরা, পুলওয়ামার সঙ্গে আজকে তুলনা করছেন সন্দেশখালীর। কিছুদিন আগে এখানে এনএসজি কমান্ডোরা এসেছিলেন এবং দেখেছিলাম আমরা কিভাবে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল।
সন্ত্রাসের অভিযোগ কেউ কেউ তুলেছেন এখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। শাসক কিভাবে সন্দেশখালীকে বলতে চাইছে, ইস্যু করতে চাইছে বা তুলে ধরতে চাইছে, আমরাও সত্যি বুঝতে পারছি না। কারণ একাধিক অভিযোগ আগে উঠেছে, আর এবার গোধরা পুলওয়ামার কথা তুলে ধরে তার সঙ্গে তুলনা টানার কোথাও একটা কি চেষ্টা হচ্ছে? কিভাবে দেখছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গোধরা শুনেছি, পুলওয়ামা শুনেছি, আর সন্দেশখালী দেখলাম। দেখুন, প্রথম কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে, সাধারণ যারা সংস্কৃতি সম্পন্ন মানুষ, বুদ্ধিমান মানুষ, চেতনশীল মানুষ, যাদের সত্তা আছে, তারা কিন্তু বুঝতে পারছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিডিওটা নিয়ে গঙ্গাধর না কে একজন সভাপতি কি বলেছে, সে অলরেডি কিন্তু হাইকোর্টে অ্যাপিয়ার হয়েছে। আজকে আপনি জানেন যে হাইকোর্টে জাস্টিস পর্যন্ত সেটা মামলা করার জন্য একটা নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? সে ব্যক্তিগতভাবে বলছে যে আমি যে বক্তব্যটা বলেছি এটাকে আজকে সুপার ইম্পোজ করা হয়েছে। আপনি ভাবুন, মানে কত ঘৃণ্য একটা রাজনীতি। আমি যেটা আজকে এই জাজটাও কিছুক্ষণ আগে শুনছিলাম, যে ভাবা যায় না ওখানকার মহিলারা যে ঘটনাগুলো করছে। এবার আমি আপনাকে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেই পারে, একজন এমপি, সে আপনিও জানেন, আমিও জানি, সাধারণ মানুষ বুঝতে পারছে উনি সত্য বলছে ভালো, মিথ্যে বললে ভালো, সেটা আগামী দিনে রিফ্লেক্ট হবে। কিন্তু আমি বলি যে পুলওয়ামা কাণ্ডে যে কথাটা বলেছে আজকে, সেটার পরবর্তীকালে যদি অ্যাকশন গুলো আপনি একের পর এক দেখেন, হ্যাঁ সত্যি পুলওয়ামা যেটা হয়েছে 40 জন সিআরপিএফ এর জনা আজকে সন্ত্রাসবাদীরা এসে অতর্কিতে আজকে মেরেছে, এটা তো সত্যি, এটা তো আমরা সমালোচনা করেছি, ইন্টেলিজেন্স ফেইলিউর। কিন্তু পরবর্তীকালে আপনি যদি অ্যাকশন গুলো দেখেন, ইন্ডিয়া গভর্নমেন্টে বালাকোট থেকে শুরু করে, অভিনন্দনকে ছেড়ে দেওয়া থেকে শুরু করে, এবং 370 যে আজকে 370 2019 সালে যে কেন তোলা হলো, আপনি পরপর যদি এক মাসের মধ্যে সেই ঘটনাটা দেখতে পারেন, এটা তো আমাদের একটা বিরাট সাকসেস, সত্যিই তো সাকসেস। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে ভারতীয় সংবিধান যেটা আছে, আজকে ভারতীয় মিলিটারি যেটা আছে, তাদেরকে নিয়ে যদি আজকে এই ধরনের কথাবার্তা বলে, এটা আগামী দিনে সাধারণ মানুষ কিন্তু এটা জবাব দেবে। কারণ এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুলওয়ামা কাণ্ডে যেরকম একটা বিরাট ব্যর্থতা, কিন্তু তার পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমাদেরকে গৌরবান্বিত করে। এবং শেষ করছি একটা কথা বলে, যারা এই কথা বলছে না, তাদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে ইন্ডিয়ান নাইট মানে 11তে 2000 যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় যখন আজকে তাজে যাকে অ্যাটাকটা হলো, 170 জনের মৃত্যু হয়েছিল। আপনি বলুন তো, তারপরে কি? তারপরে ক্রিকেট টিম পাঠাতো না। আজকে পরবর্তীকালে দেখুন আপনি যে পুলওয়ামার কাণ্ডের পরে ইন্ডিয়ার অ্যাকশনটা কত দেখুন। অর্থাৎ এক্ষেত্রে আমার মনে হচ্ছে সাধারণ মানুষ বোধহয় এই জিনিসগুলো খুব বিরূপ প্রতিক্রিয়া হবে আগামী দিন। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেই বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। সন্দেশখালীর যে ক্রমাগত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা কমিশনের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলাও হয়েছে। গোধরা পুলওয়ামা আজকে প্রসঙ্গ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে মনোনয়ন জমা দিতে গিয়ে কথাও বলছেন যে ডায়মন্ড হারবারে ভোটের ব্যবধান আরও বাড়বে। এবং সন্দেশখালীর মহিলাদের উদ্দেশ্যে একটা সময় প্রচারে গিয়ে ওনার বক্তব্য ছিল যে গতবারের থেকে এবারে ভোটের পার্থক্য আরও কতটা বাড়বে সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন তিনি। আজ সন্দেশখালী নিয়ে কথা বলতে গিয়েছেন এবং সেখানে বলছেন গোধরা পুলওয়ামা প্রসঙ্গ। এবং এর আগে আমরা দেখেছি যে শাসকের বক্তব্য বিভিন্ন সময় সন্দেশখালী প্রসঙ্গে ষড়যন্ত্রের তত্ত্বেই খাড়া করতে চেয়েছে কিনা শাসক দল, সেই নিয়েও কথা হয়েছে। প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। স্যার, আপনাকে স্বাগত জানাই সিএনএ। একটু জানার চেষ্টা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রতিক্রিয়া দিয়েছেন, সন্দেশখালী এই মুহূর্তে জ্বলন্ত একটি ইস্যু, কিন্তু গোধরা পুলওয়ামার প্রসঙ্গ উনি তুলেছেন। উনি বলছেন আমরা গোধরা পুলওয়ামা শুনেছিলাম আর সন্দেশখালী দেখলাম। নিকৃষ্টতম ঘটনা এই সন্দেশখালীর ঘটনা, এভাবেই ব্যক্ত করতে চাইছেন উনি। দুটোকে তুলনা করা, মানে একদিকে গোধরা, একদিকে পুলওয়ামা, অপরদিকে সন্দেশখালীর ঘটনা, এই দুটোকে তুলনা করা, এটা কিভাবে দেখছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটি মন্তব্য করেছেন। এখন উনি বলছেন যে আমরা গোধরা, পুলওয়ামা এইগুলো শুনেছিলাম আর সন্দেশখালি দেখছি, অর্থাৎ ওই ইস্যুগুলোর সঙ্গে সন্দেশখালির ইস্যুকে কি একই সারিতে উনি আনতে চাইছেন? কিভাবে দেখছেন আপনি? না, আমি একদম একমত না। অভিষেক নিশ্চয়ই জানেন কোথায় আর সন্দেশখালি কোথায়, সুতরাং এই যেটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা যুক্ত আমি মানতে পারছি না। শঙ্করবাবু, পুলওয়ামা ইস্যু নিয়ে আজকে অনেকগুলো বক্তব্য উনি পেশ করেছেন এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায়ও তুলেছেন। কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় দাঁড় করানো যায় না, কারণ পুলওয়ামা হচ্ছে জম্মু কাশ্মীরে আমাদের বায়ুসেনা হানা দিয়ে এসেছে। আর এটা অভিষেক বাবু পুলওয়ামা সম্বন্ধে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। পুলওয়ামার সঙ্গে একদম তুলনা করা যায় না। পুলওয়ামায় যে হামলাটা হয়েছিল সেটা লাইন অফ কন্ট্রোলের কাছে এবং তার সেখানে একটি আর্মি কনভয়ের উপরে হানাদাররা আক্রমণ করেছিল। তার প্রতি উত্তরে আমাদের সেনাবাহিনী যা করার সেটা করেছে। অভিষেক বাবুর এই বক্তব্যটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। শ্রমিক দা, স্বাগত জানাই আপনাকে সিএনএ। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন সন্দেশখালি নিয়ে, যেখানে গোধরার কথা উনি তুলেছেন, পুলওয়ামার কথা উনি তুলেছেন। উনি বলছেন যে এই দুটো ঘটনার কথাই আমরা শুনেছি, কিন্তু সন্দেশখালি দেখলাম। একই জায়গায় এই ঘটনাগুলোকে আনা কি বলতে চাইছে শাসক দল? কিভাবে দেখছেন আপনারা? তৃণমূল কংগ্রেস কি বলতে চাই যে এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেসের বিসর্জনের বাজনা ভেজে গিয়েছে। এবং পুলওয়ামার ঘটনা শুনেছেন, কিন্তু গোধরা এবং পুলওয়ামার ঘটনা যারা জীবন দিয়ে স্পর্শ করেছেন তারা নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তো যাদের বক্তব্য পাকিস্তানের দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়, যাদের বক্তব্য পাকিস্তান টিভিতে সম্প্রচারিত হয়, তাদের সম্পর্কে আর কি কোনো দেশবাসীর উৎসাহ থাকতে পারে? সন্দেশখালী নিয়ে একটা ফেক ভিডিওকে কেন্দ্র করে যে বক্তব্য তৃণমূল কংগ্রেস তুলে আনছে, তার জবাব শুধু সন্দেশখালীর মহিলারা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেবেন। তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছে, মানুষও বক্তব্য দেখেছে, মানুষও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের নির্বাচন দেখেছে, মানুষ দেখেছে কিভাবে 2021 সালের 2রা মে নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে মাত্র 27 দিনে 56 জনকে খুন করা যায়, সেটাও মানুষ দেখেছে। মানুষ দেখেছে জীবন্ত দম্পতি কিভাবে অন্য দলের উড়িয়ে মেরে ফেলা হয়, সেটা দেখেছে। তো তৃণমূল কংগ্রেসের হিংসা নিয়ে কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। আর সেই জন্য মানুষ এই মুহূর্তে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ দেখতে চাইছে। সুমিতা, একটা ছোট্ট রিয়াকশন একটু চাইবো আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অংশটা যেটা আমরা দেখাচ্ছি, এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে ভাইরাল ভিডিও, এই ফুটেজটি সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পথে রাজ্য। কিভাবে দেখছেন ওনার এই বক্তব্যকে? যে কোনো জায়গায় উনি গিয়ে জমা দিতে পারেন। সুপ্রিম কোর্টের দরজাটা মনে জন্য খোলা আছে। পুরো সরকারটাই তো তৃণমূল কংগ্রেস হাইকোর্টের বারান্দায় আছে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এই করে তো ধ্বংস করলেন পশ্চিমবঙ্গের মানুষের টাকা। মানুষের টাকা দিয়ে প্রতিবারই সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে তিরস্কৃত হয়ে আবার কলকাতায় ফিরে আসে। সন্দেশখালীতে যে মামলাটা চলছে সেটা হাইকোর্টের নির্দেশে চলছে। সিবিআই তদন্ত চলছে, হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। মানুষ দেখেছে সন্দেশখালীতে কি হয়েছিল, মানুষ স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ দেখেছে, প্রতিবাদ দেখেছে পুলিশের বিরুদ্ধে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের বিরুদ্ধে। মানুষ জানে, মানুষ ঠিক সময় উত্তর দিয়ে দেবে। অনেক ধন্যবাদ শ্রমিক আপনাকে, অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।